আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কোলন স্টাম্প টুল নিয়ে আলোচনা করব এবং আমরা এরপরে আরেকটা আছে প্যাটার্ন স্টাম্প টুল। এই দুইটা টুল নিয়ে বন্ধুরা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, অনেক কিছু শিখতে পারবেন এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটি টুলস এটি। দেখুন, এই কোলন স্টাম্প টুলটা কি কাজে লাগে? এটা সরাসরি কোনো অবজেক্ট কপি করে হুবহু যদি আপনি বসাইতে চান তাহলে এই কোলন স্টাম্প টুল ব্যবহৃত হয় বন্ধুরা। তো আমরা ধারাবাহিকভাবে এটা বর্ণনা করার চেষ্টা করছি। দেখুন, ফটোশপটা ওপেন করুন। ওপেন করার পরে বাঁ পাশে টুলস বার থেকে কোলন স্টাম্প টুল সিলেক্ট করুন এবং শর্টকাট কি হচ্ছে এস বাটন চাপুন। এস বাটনটা হচ্ছে শর্টকাট, কিবোর্ড শর্টকাট আর কি। এরপরে 2 নম্বর স্টেপে বন্ধুরা ব্রাশ সেটিং ঠিক করুন। উপরের অপশন বারে গিয়ে ব্রাশ সাইজ, আকার, হার্ডনেস এগুলো ঠিক করা যায়। পূর্বের ক্লাসগুলোতেও আমরা এসব নিয়ে বেশি আলোচনা করেছি বন্ধুরা। তো প্রয়োজন মতো অপাসিটি কমাতে বা বাড়াতে পারেন। অপাসিটিটা একটা বড় ব্যাপার, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা করবেন। এরপরে স্টেপ 3তে স্যাম্পল বা জায়গা নির্বাচন করুন। যেখান থেকে কপি করতে চান সেখানে আপনি অল্টার চাপুন ও ক্লিক করুন এবং অপশন প্লাস ক্লিক, এটা হচ্ছে যারা ম্যাক ব্যবহার করুন তাদের। তো এটি কোলন স্টাম্প এর সোর্স বা উৎস পয়েন্টে গিয়ে সেট হয়ে যাবে, অর্থাৎ আপনার যেখান থেকে যেটা কপি করবেন আর কি। তো সেখানে ধরে আমরা একটু পরেই ফটোশপে যাব, তখন আরও বিস্তারিত জানতে পারবেন। তো 4 নম্বর অপশানে দেখুন, যেখানে কপি করবেন সেখানেই ব্রাশ করুন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে ক্লিক করে ছবি রিটাচ করুন। অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করতে হবে। এরপরে আপনি লক্ষ্য করবেন যে কোলন স্টাম্প সোর্স থেকে ছবি কপি করে গন্তব্যস্থানে বসাচ্ছে। এভাবেই মূলত আমরা কোলন স্টাম্প টুলটা ব্যবহার করতে পারবো। তো কেন ব্যবহার করব বন্ধুরা, বা কীভাবে ব্যবহার করব, দেখুন কী জন্য ব্যবহার করব। সেটা হচ্ছে মুখে যদি কোনো দাগ থাকে সেই দাগ তোলার জন্য, যার জন্য আরও অনেক টুলস আছে, আমরা এটা আলোচনা করেছি। স্ক্র্যাচ বা ব্রণ দূর করতে, তারপরে অবাঞ্ছিত অবজেক্ট সরাতে, তারপরে পুরনো ছবির খুঁত বা ফাটা ঠিক করতে এবং ব্যাকগ্রাউন্ড স্মুথ করতেও এটা ব্যবহার করা হয়। সাথে সাথে বন্ধুরা অবজেক্টটা কপি করার জন্য বেশি এটা কার্যকারী। এছাড়া আরও কিছু পরামর্শ আছে। খুঁটিনাটি কাজে হার্ডনেস কম রাখলে ভালো হয়। সোর্স পয়েন্ট বারবার পরিবর্তন করুন যাতে ছবি বেশি কৃত্রিম না দেখায়। জুম করে কাজ করুন যাতে এটি নিখুঁত হয়। তো বন্ধুরা, আমরা এবার ফটোশপে চলে এলাম। আমরা কোলন স্টাম্প টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে কোনো ছবি নাই, তো আমরা আমার ডিভাইস থেকে ছবি নিয়ে আসব। এখানে আমরা 3টা ছবি, তবে আমরা ওখানে নিয়ে আসবো না, ওই ফাইলে নিয়ে আসবো না, আমরা সরাসরি ওপেন করব। অর্থাৎ এর আগে আমরা প্লেস এমবেডেড করে নিয়ে আসছিলাম, এখন আমরা সরাসরি ওপেন করব। তো ওপেন হয়ে গেল বন্ধুরা। এবার দেখুন, কাজ শুরু করার আগে আপনি একটা লেয়ারের কপি করে নেবেন। লেয়ারের কপি করবেন এবং সাথে সাথে আরেকটা কাজ হচ্ছে যে আপনার ইমেজটা স্মার্ট অবজেক্ট আছে কি না সেটা আপনি চেক করবেন। তো আমরা দেখলাম যে এটা স্মার্ট অবজেক্ট নাই। দেখুন ওখানে স্মার্ট অবজেক্টটা উজ্জ্বল আছে, যে কারণে তাহলে বুঝতে হবে যেটা জেপিজি ফর্মুলায় আছে, ফর্মেটে আছে। তো আমরা এটা কপি করলাম। কপি করে আমরা এবার যে লেয়ারে সিলেক্ট থাকবে সেই লেয়ারের উপরে কাজ করতে পারবো। তো দেখুন ওখানে অবজেক্ট যেটুকু আমরা কপি করব সেখানে আমরা অল্ট চেপে ধরে আমরা ওটা ক্লিক করলাম। ক্লিক করলে ওটা কপি হয়ে গেল এবং দেখুন ওই যে প্লাস সাইন দেওয়া যে এরিয়াটুকু নিচ্ছে ও সেভাবেই তৈরি করে ফেলবে। দেখুন প্রত্যেক জায়গায় যদি আমরা অল্ট চেপে ধরে, কিবোর্ডের অল্ট চেপে ধরে একটা ক্লিক করব, দেখুন ওটা ওখানে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার অবজেক্টটা ওইভাবেই তৈরি হয়ে যাবে, হুবহু ওই অবজেক্টটাই তৈরি হবে। অর্থাৎ কোলন স্টাম্প টুলের কাজই হচ্ছে যে অবজেক্টটা কপি করা। অর্থাৎ এখানে যে কয়টা পায়ের ছাপ আছে, আপনি যদি পায়ের ছাপ হুবহু বাড়াইতে চান তাহলে এই কোলন স্টাম্প টুলটা নিয়েই বাড়াতে হবে। দেখুন, কারণ অন্যান্য টুল দিয়ে এত নিখুঁতভাবে এই কপি করা যায় না। এখানে দেখুন, এখানে অল্টা চেপে ধরে ক্লিক করুন। ক্লিক করলে ওটা কপি হয়ে যাবে বা ও পিক করে নেবে। নিয়ে এবার দেখুন ওই যে এরিয়া, অর্থাৎ আপনার যে অবজেক্ট যতদূর আছে সেই এরিয়ায় কিন্তু ও রাউন্ড দিবে। এরপরে আমরা দেখুন বেলুন দেখা যাচ্ছে ছবিতে, এই বেলুনটা আমরা হুবহু এরকমই কপি করব। অর্থাৎ আমার যদি একটা বেলুন থাকে তাহলে আমার 10টা বেলুন করা দরকার হলে তো আমি এই কোলন স্টাম্প টুলটা নিয়ে আমি কাজ করব। তো দেখুন ওখানে ঠিক বরাবর মতো অল্টার চেপে ধরে আমরা ক্লিক করলাম। কিন্তু দেখুন আমার যে কার্সরটা ছোট আছে, এজন্য
এটা হচ্ছে না। সুতরাং আমরা কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট, সে থার্ড ব্র্যাকেটের শেষ ব্র্যাকেটটা দিয়ে আমরা বড় করব, আর প্রথম ব্র্যাকেটটা দিয়ে ছোট করব। তো আমরা বড় করলাম, বড় করে এবার অল্টার চাপলাম, কিবোর্ডের অল্টার চেপে ক্লিক করলাম, করলে আমার অবজেক্টটা কপি হয়ে গেল। কপি হয়ে গেলে এখানে দেখুন আপনি একটা টান দিবেন, সাথে সাথে আপনার হুবহু একই রকম অবজেক্ট তৈরি হয়ে যাবে। তারপর সরিয়ে আনুন, সরিয়ে এনে আর একটা জায়গায় আপনি ওইভাবে টান দিন, মাউস ড্র্যাগ করুন, ড্র্যাগ করলে হুবহু আর একটা হয়ে যাবে। অর্থাৎ যখনই দেখবেন যে প্লাস সাইনটা আসছে সাদা কালারের, ওই প্লাস সাইনটাই মূলত ওই এরিয়াটা নিচ্ছে, কভার করছে। ওই যে এরিয়াটা ও কভার করবে ওখান থেকে তথ্য নিয়ে দিবে এবং ওইভাবেই কপি হয়ে যাবে। তো কি চমৎকার দেখুন বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখুন এবং প্র্যাকটিস করুন, তাহলে আরও সুন্দরভাবে শিখতে পারবেন। তো আমরা আরেকটা ফাইলে গেলাম, ঠিক বরাবর কপি লেয়ার করলাম, লেয়ারটা কপি করে নিয়ে এবার আমরা মূল লেয়ারটা ঢেকে দিলাম। এরপরে অল্টা চেপে ধরে আমরা অবজেক্টটা কপি করলাম। দেখুন আমরা একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে আমরা অল্টা চেপে ধরে কপি করছি। এখন আমি ওটা সুন্দর করে স্মুথলি যদি আমি ড্র্যাগ করি, তাহলে হুবহু এরকম অবজেক্ট তৈরি হয়ে যাবে। তো এটি হচ্ছে ফটোশপের জাদু বন্ধুরা। একটু প্র্যাকটিস করলে ফটোশপের বস হয়ে যাবেন, A to Z সবই শিখে যাবেন। আমার সঙ্গেই থাকুন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখুন, লাইক কমেন্ট করুন, এবং যদি কোনো কিছু দরকার হয় তাহলে কমেন্টে লিখুন, তাহলে আমি সেটা উত্তর দিয়ে দেব এবং দেখিয়ে দেব। তো বন্ধুরা, এরপরে তো প্যাটার্ন টুল যেটা, সে প্যাটার্ন টুল যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অনেকগুলো সেটআপ আছে, সেই সেটআপগুলো ঠিক করুন। ঠিক করে তারপরে অনেকগুলো প্যাটার্ন আছে, যে কোনো একটা প্যাটার্ন নিলাম বন্ধুরা। যে কোনো একটা প্যাটার্ন নিয়ে এরকম মাউস ড্র্যাগ করলে দেখুন পুরা আউটবোর্ডটাই প্যাটার্ন হয়ে যাচ্ছে। কি চমৎকার দেখুন, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেল। তো আমরা আরও একটি প্যাটার্ন চুজ করলাম। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমরা আর একটা প্যাটার্ন নিয়েছি, ওই প্যাটার্ন সিলেক্ট করে আমরা টান দেব। হ্যাঁ, দুঃখিত বন্ধুরা। এরপরে আমরা আর একটা প্যাটার্ন নেব, ওই একই আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা প্যাটার্ন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখুন মাউস ড্র্যাগ করলে দেখুন কি চমৎকার প্যাটার্ন হয়ে যাচ্ছে, পুরো আউটবোর্ডটা প্যাটার্ন হয়ে। বিভিন্ন কাজে এটা কাজে লাগে। অনেক সময় দেখা যাচ্ছে যে রক্তের ছাপ বা বিভিন্ন ড্রয়িং করার সময় আপনার এটা কাজে লাগবে। এরপরে দেখুন যে কোনো প্যাটার্ন আপনি এখান থেকে বেছে নিতে পারেন, আবার অনলাইন থেকে অনেক প্যাটার্ন আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। দেখুন কি চমৎকার প্যাটার্ন আমরা এঁকে ফেললাম। তো মূলত বন্ধুরা, এভাবেই আমরা ফটোশপে প্যাটার্ন আঁকতে পারি। তো ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আমাকে পাশে রাখুন এবং আমার পাশে থাকুন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।